বন্ধুরা, আজকে বানাবো ডিমের ফ্রাই মশলা কারি। তো তোমরা দেখতে থাকো। এর জন্য আমি কয়েকটা ডিম নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব। প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আমি কিছুটা হলুদ দিয়ে দেব আর কিছুটা লবণ দিয়ে দেব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে সেদ্ধ করা ডিমগুলো ছেড়ে দেব। এখন আমি ভালো করে উল্টে পাল্টে ডিমগুলো ভেজে নেব। আমি ডিমগুলোকে পারলে আগের থেকে হলুদ লবণ মাখিয়ে রাখতে পারতাম, কিন্তু এই পদ্ধতিটাই আমার বেশি সুবিধাজনক মনে হয়। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। তো দেখতে পাচ্ছি ডিমগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। আমি এখন ডিমগুলো উঠিয়ে নেব। এখন এই তেলের মধ্যেই সেদ্ধ করা আলুগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আপনারা এভাবে বাড়িতে ডিম রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আমি চেষ্টা করি যতটুকু আমি জানি তোমাদের সাথে শেয়ার করে নেওয়া। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন আলুগুলো উঠিয়ে নেব। এখন আমি এই তেলের মধ্যে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তো তেল গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ জিরে দিয়ে দেব। এখন এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দেব। আর কিছু গোটা রসুন। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মিক্সিতে কিছুটা মশলা করে রেখেছি, সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনিয়া, আদা। তো আমি এখন মশলাটা দিয়ে দেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা হলুদ, স্বাদ অনুসারে লবণ আর একটু চিনি, ব্যালেন্সটা ঠিকঠাক থাকার জন্য। তারপর আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। লো ফ্লেম করে কষিয়ে নেব। আমি এখন ঢাকনা উঠিয়ে দেখে নেব। দেখতে পাচ্ছ মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মশলাটা তেল ছেড়ে দিয়েছি, আমার কষানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি একটু সামান্য পরিমাণ জল ব্যবহার করব। এই রেসিপিটা একটু মাখা মাখা হলেই বেশি টেস্ট হয়। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। এখন আমি ঢাকনাটা তুলে দেখে নেব। তো দেখতে পাচ্ছ গ্রেভিটা ঘন হয়ে এসেছে।
এখন আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তো এখন দেখে নিই কী হয়েছে। তো দেখতে পাচ্ছ আমার ডিমের ফ্রাই মশলা কারি রেডি। এখন আমি কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। গরম মশলা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডিমের ফ্রাই মশলা কারি রেডি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।